হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া, আপনারা দেখছেন বিডি স্পোর্টস নিউজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল-এর 2025-এর 18তম ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামে দুর্বার রাজশাহী। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে আসেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। শুরু থেকেই মারকুটে ব্যাটিং করে তানজিদ হাসান ও লিটন কুমার দাস। বলে বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির যেন হয়ে গেল প্রথম খেলা। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওপেনিং পার্টনারশিপে 241 রান করেন, যেখানে তানজিদ হাসান তামিম করেন 64 বলে 108 এবং লিটন কুমার দাস করেন 54 বলে 119। নির্ধারিত 20 ওভারের শেষে 1 উইকেট বিনিময়ে ঢাকা ক্যাপিটালসের সর্বমোট সংগ্রহ হয় 254 রান। তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে 64 বলে 108 রান, যেখানে 8টি 6 এবং 6টা 4 মারেন। লিটন কুমার দাসের ব্যাটে থেকে আসেন 55 বলে 125, যেখানে 9টা 6 এবং 10টা 4 মারেন। একই ম্যাচে 2টি সেঞ্চুরি হয় ঢাকা ক্যাপিটালসের। 255 রানের টার্গেটে ব্যাটে নামে দুর্বার রাজশাহী। ব্যাটে এসেই যেন উইকেট বিলিয়ে দেয় দুর্বার রাজশাহীর ব্যাটিং ইউনিট। প্রথম ওভারের শেষের বলে মোহাম্মদ হ্যারিস 5 বল খেলে কোনো রান না করে ম্যাচ ছাড়েন। ক্যাপ্টেন আনামুল হক বিজয় এসে কোনো রান না করেই আউট হয়ে যায়। দলের কেউই তেমন রান করতে পারেনি। ঢাকার বিপক্ষে শুধুমাত্র রায়ান ব্লার করে 32 বলে 47 রান। 15 ওভার 2 বলে ম্যাচ গুটিয়ে যায় দুর্বার রাজশাহীর। তাদের সর্বমোট সংগ্রহ হয় 105 রান। ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রত্যেক বলার 2টি করে উইকেট পায়, শুধুমাত্র মুস্তাফিজুর রহমান 1টি পায়। ঢাকা ক্যাপিটালস 159 রানে জিতে যায়। প্লেয়ার অব দি ম্যাচ হয় লিটন কুমার দাস। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।